কোন আওয়ামী লীগের জায়গায় এই বাংলায় হবে না। রশি লাগলে রশি নে, হাসিনারে ফাঁসি দে। রশি লাগলে রশি নে, হাসিনারে ফাঁসি দে। এই বাংলায় হবে না, ওদের কোন জায়গায় হবে না। আমরা এবার বাংলার কোন জায়গা আমি থাকতে দিব না। আমি একজন শহীদের মা, আমার একটা মাত্র ছেলে ছিল, আমার স্বপ্ন আশা ভরসা আসলে আমার সামনে পুড়িয়ে দিয়েছে। আমাদের আশা আকাঙ্ক্ষা যদি পুড়িয়ে দিয়ে থাকে, তাহলে হাসিনা সরকার তার দোষরদের কিভাবে আমাদের প্রতিষ্ঠিত করতে চায়? আর যারা এই সাহসটুকু দেখিয়েছে, তাদের কি সন্তান শহীদ হয়েছে? মোটেও না। তারা ক্ষমতার লোভে এত কিছু করতেছে, ক্ষমতার লোভে তাদের প্রতিষ্ঠিত করতেছে। তাদের কি রক্তক্ষরণ হয়েছে? আমরা ঘুমাতে পারি না, আমরা আমাকে থাকতে পারি না, আমরা কিভাবে কি খাচ্ছি তার কোনো খোঁজ খবর নাই। কিন্তু কিভাবে আমরা প্রতিষ্ঠিত করতে চাই আওয়ামী লীগকে? আওয়ামী লীগকে কেন তারা প্রতিষ্ঠিত করতে চাচ্ছে? তারা কি টাকার কাছে বিক্রি হয়ে গেছে? প্রশাসন বিভাগ কি টাকার কাছে বিক্রি হয়ে গেছে? তারা কত টাকা খেয়েছে আমাদের সন্তানদের বিনিময়ে? আমাদের সন্তানদের বিনিময়ে তারা কত টাকা ভোগ করেছেন? আমি সবার কাছে জানতে চাই। আমি সবার কাছে জানতে চাই। আমি মিডিয়া ভাই, আপনাদের কাছে আমি আমার অনুরোধ, আপনারা বের করেন কেন প্রশাসন বিভাগে এরকম করতেছে। আপনারা খুঁজে বের করেন কেন তারা বিচার করতেছে না। আপনারা খুঁজে বের করেন আমার সন্তানদের কেন বিচার হচ্ছে না। আমার সন্তানদের কেন অবহেলন করে এই বাংলা মাটিতে নির্বাচন করা হচ্ছে। তাহলে কি যারা নির্বাচন চাচ্ছে তারা কি হত্যাকাণ্ডের বিচারটা হতে দিতে চাচ্ছে না? তারা কি তাদের সাথে হাত মিলিয়েছে? আমি আমার সন্তানদের বিচার না হওয়া পর্যন্ত এই বাংলার মাটিতে কোনো নির্বাচন হতে দিব না। এতগুলো মায়ের সন্তান জীবন দেয়নি নির্যাতনের জন্য আপনারা যেমন খুশি তেমন করে এই দেশকে চালাবেন। আপনাদেরকে একটা হুঁশিয়ারি দিতে চাই, আপনারা আমাদের সরকার, আমাদের এই কাজ করুন, শহীদদের হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করুন। তা না হলে স্বৈরাচার হাসিনাও যেরকম এদেশে আধিপত্য বিস্তার করতে পারেনি, তার অবস্থান কোথায়? এদেশে যারা দুর্নীতি করেছে তারা কে কোথায় আছে? আপনারা একটিবার ভেবে দেখুন, আপনাদের জন্য ওই সমস্ত জায়গা অপেক্ষা করছে।